সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি তোমরা খুব ভালো আছো। গত ভিডিওতে আমি একটি ধাঁধা দিয়েছিলাম। ধাঁধাটির উত্তর ছিল ভাইরাস। আজ ভাইরাস সম্পর্কে কিছু কথা বলবো, তবে ভাইরাস সম্পর্কে বলতে গেলে বলার আসলে কোনো শেষ নেই। ভাইরাস এমন একটি টপিক যেটাতে অনেক কথা বলা সম্ভব, তবে যে বিষয়গুলো না বললে নয়, একদম বেসিক কিছু বিষয়, সেটাই আমি আজকে বলবো। তো শুরু করা যায়। প্রথমত তোমাদের বলতে চাই ভাইরাসের গঠনটা আসলে কেমন। ভাইরাস মূলত দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। ভাইরাসের বাহ্যিক একটা গঠন, ভেতরে কি আছে। ভাইরাসের বাইরের দিকে আছে প্রোটিন আবরণ, আর ভেতরে আছে নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা ডিএনএ, একটা আরএনএ। জেনে রাখা ভালো, যদি ভাইরাসে ডিএনএ থাকে তাহলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না। এই যে নিউক্লিক অ্যাসিড, এটা থাকার উপর ভিত্তি করে ভাইরাসের নামকরণ করা হয়। কোনো ভাইরাস আরএনএ ভাইরাস, কোনো ভাইরাস ডিএনএ ভাইরাস। এই ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আমরা বড় ক্লাসে আরও বিস্তারিত জানতে পারবো। তো আমরা গঠন সম্পর্কে কিছুটা জানলাম। ভাইরাসকে অকোষীয় বলা হয়। কেন ভাইরাসকে অকোষীয় বলা হয়? কারণ একটা কোষে কী অঙ্গাণু থাকে। দেখো, আমরা যখন কোষের কথা চিন্তা করি তখন উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, প্রাণী কোষে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে, নিউক্লিয়াস উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। এই যে বস্তুগুলো, এটা কিন্তু ভাইরাসের মধ্যে নেই। এই কারণে ভাইরাসকে কী বলা হয়? অকোষীয় বলা হয়। এখন আসা যাক, ভাইরাস আসলে দেখতে কেমন। ভাইরাস দেখতে অনেকটা ব্যাঙাচির মতো হতে পারে, গোলাকার হতে পারে, ভাইরাস হতে পারে পাউরুটির মতো, বিভিন্ন আকার ভাইরাস হতে পারে। আবার আর একটা মজার বিষয়, ভাইরাসকে আমরা জানি যে ভাইরাস জীবদেহে যখন বসবাস শুরু করে বা কোনো শরীরের মধ্যে যখন প্রবেশ করে তখন সে বংশবিস্তার শুরু করে। তোমরা কি জানো ভাইরাস, এমন কিছু ভাইরাস আছে যারা ব্যাকটেরিয়ার মধ্যেও বংশবিস্তার করতে পারে। এরকম এই ধরনের ভাইরাসকে বলা হয় হলো ব্যাকটেরিওফাজ। এরকম একটি ভাইরাস হলো T2 ফাজ, যে ব্যাকটেরিয়ার মধ্যে যেও বংশবিস্তার করতে পারে। তাহলে দেখো, ভাইরাস কিন্তু শুধু জীবদেহে প্রবেশ করেই বংশবিস্তার করে না, এই ব্যাকটেরিয়ার মধ্যেও কী করতে পারে? বংশবিস্তার করতে পারে। এখন আসা যাক ভাইরাসের ক্ষতিকর দিকগুলো নিয়ে কথা বলি আমরা। ভাইরাস উদ্ভিদ এবং প্রাণীতে বিভিন্ন রকম রোগ সৃষ্টি করে থাকে। এর মধ্যে প্রাণীতে সর্দি যে রোগটা একদম কমন, এই রোগটা ভাইরাসের জন্য হয়ে থাকে। এরপরে তোমার ইনফ্লুয়েঞ্জা, কোভিড-19, হাম, বসন্ত, জলাতঙ্ক, এই রোগগুলো ভাইরাসের জন্য হয়ে থাকে। এরপরে উদ্ভিদে যে রোগটা হয় তার মধ্যে দেখো কমন একটি রোগ, ধানের টুংরো রোগ। এই রোগটা ভাইরাসের জন্য হয়ে থাকে। এ ধরনের রোগ হলে পুরা ধান, যে মাঠে যে ধান থাকে সব ধানগুলো নষ্ট হয়ে যায়। এরপরে তামাকের মোজাইক রোগ, এটাও কার জন্য হয়? ভাইরাসের জন্য হয়। এই ধরনের রোগগুলো হলে পুরা মাঠের ফসলগুলো নষ্ট হয়ে যায়। তো দেখা যাচ্ছে ভাইরাসের অপকারী অনেক দিক রয়েছে। এরপরে আবার কোশ্চেন আসতে পারে, ভাইরাসের কি কোনো উপকারী দিক নেই? হ্যাঁ, ভাইরাসের উপকারী দিকও আছে। উপকারী দিকগুলো হলো, ভাইরাস তোমার টিকা তৈরিতে ব্যবহার করা হয়। ধরো কোভিড-19 যে রোগটা হয়েছিল, সেই রোগের কিন্তু টিকা দেওয়া হয়েছিল। সেই টিকাটি কিন্তু এই কোভিড-19 ভাইরাস থেকেই তৈরি করা হয়েছিল। আবার জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহার করা হয়। এটা আমরা যখন বড় ক্লাসে যাব আমরা বিষয়টা বুঝবো যে জিন প্রকৌশল বিষয়টা আসলে কী। তো দেখা যাচ্ছে ভাইরাস কিন্তু শুধু অপকার করে তা নয়, উপকারও করে। আবার কিছু ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলতেও কী করে? সহায়তা করে। তার মানে ভাইরাসের উপকারী দিক কিন্তু কিছু রয়েছে, অপকারী দিকও কিন্তু আছে। তো আমরা কিছুটা জানলাম ভাইরাসের গঠন এবং ভাইরাসের উপকারী অপকারী কিছু দিক, ভাইরাস দেখতে কেমন, এগুলো কিছুটা জানলাম। এই টপিকগুলো যদি আমরা স্কুল লাইফে কিছুটা জেনে নেই তাহলে বড় ক্লাসে গেলে বিষয়গুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ।